বাড়িতে স্কুল যাওয়ার কথা বলে স্যারের সঙ্গে পার্কে ঘুরতে যাই। বিশ্রাম নেওয়ার কথা বলে একটি কক্ষে যাই। এই মুহূর্তে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে আছি আমি মিল্লাত খান। আমার জীবনের ঘটে যাওয়া ঘটনা, মোসাম্মদ থাক নামটা নাই বলি। আমি যখন ক্লাস নবম শ্রেণীতে পড়ি, স্যারের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। স্যারের কাছে আমরা প্রাইভেটে পড়তাম গণিত। স্যার আমাকে একদিন বলে, তোমাকে খুব ভালো লাগে। আমি তখন বললাম, কেন স্যার আমাকে এত ভালো লাগে? স্যার বলে, তুমি অনেক সুন্দর। কিছুদিন পর স্যারের মোবাইল একটা উপহার দেয়। সেই মোবাইল দিয়ে স্যারের সঙ্গে কথাও বলতাম। একদিন স্যার মোবাইলে বলে কোথাও ঘুরতে যাই, আমি তার সম্মতি দিই। বাড়িতে স্কুল যাওয়ার কথা বলে স্যারের সঙ্গে পার্কে ঘুরতে যাই। বিশ্রাম নেওয়ার কথা বলে একটি কক্ষে যাই। সে অনেক কথা আমার সাথে শারীরিক সম্পর্ক করে। বাড়িতে এসে বলতেও পারি না, খুব খারাপ লাগছিল আমার। কিছুদিন পর আমার পেটে বাচ্চা আসে। বিষয়টি আমার পরিবারও জানতে পারে। মেডিকেলে যাই, সে অনেক কথা। তখন আমি ক্লাস 10-এ পড়ি। পরিবার তখন মামলা করে শিক্ষকের বিরুদ্ধে। 6 মাস জেল খাটে, এখনও মামলা চলমান কোর্টে। এখন জেল থেকে বেরিয়ে সে আমাকে 10 লক্ষ টাকা দেনমোহরে বিয়ে করতে চায়। 45 বছর বয়স এবং তার বউ ও 2 সন্তান থাকায় আমার পরিবার তাকে বিয়ে দিতে রাজি নয়। আমি এখন অনার্সে পড়ি। প্রতিবেশী বন্ধুবান্ধব আমাকে নিয়ে সমালোচনা করে, তাই লজ্জায় বাড়ি থেকে বের হই কম। এখন আত্মহত্যা করব না বেঁচে থাকব ভেবে পাচ্ছি না। আত্মহত্যা করা মহাপাপ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কিন্তু অনার্সে লেখাপড়া করছো, তুমি পড়ালেখা চালিয়ে যাও এবং মা বাবার কথা শোনো। দর্শক, আপনার জীবনের ঘটে যাওয়া ঘটনা বা জীবনের গল্প তুলে ধরতে চাইলে আমাদেরকে জানাতে পারেন। তাই ইমেল করতে পারেন, অথবা মেসেঞ্জারে লিখতে পারেন, অথবা লিখতে না পারলে ভয়েস করতে পারেন। আপনার জীবন কাহিনী তুলে ধরার চেষ্টা করব।